আজকে ঠিক সকাল বেলাতে একটা ন্যাক্কারজনক ঘটনাতে যারা জড়িত, যারা ঘটনাটা ঘটিয়েছেন তারাও আমাদের বক্তব্যটা শুনুন। সাথে সাথে আজকে এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক, তারাও আপনারা আমাদের একটু বক্তব্যটা শুনে যান। আজকে অবাক লাগে, আজকে এই রানীবাঁধের মতো জায়গাতে, জঙ্গলমহলের গর্ভগৃহ যাকে বলা হয়, আজকে প্রকাশ্য দিবালোকে রানীবাঁধে কি এমন হয়ে গেল? রানীবাঁধে কত মস্তানি রাত যেন শুরু হয়ে গেল। কোন মাতব্বরদের কার উস্কানিতে কেউ জানে না। একটা দীর্ঘদিন ধরে সেই এসএকার আমল থেকে এসএকা একসময় জায়গাটাকে দখল করেছিল, সেখানে দীর্ঘদিন ধরে এখানকার আদিবাসী মানুষজন সেখানে বিভিন্ন সময় স্মরণীয় দিবসগুলো পালন করে। এটুকু রানীবাঁধ বাজারের মানুষ জানেন। শুধু জানে না কিছু অপদার্থ, অর্বাচীন কিছু বেয়াদবরা, তাদের জানার দরকার আছে এটা রানীবাঁধ বাজার। আর এটাও জানার দরকার আছে, এখানকার পুলিশ প্রশাসনের জানার দরকার আছে, রানীবাঁধের শুভচিন্তক মানুষের জানার দরকার আছে। আজকে যদি ভাঙার কালচার দিনের বেলাতে শুরু হয়, আগামীকাল থেকে কোন কোন বিল্ডিং ভাঙা পড়বে, কোন কোন দোকান ভাঙা পড়বে, রেডি থাকবেন। আজকে মোস্তানি শুরু করেছেন, রাজনৈতিক ব্যানার লাগিয়ে মোস্তানি শুরু করেছেন। রাজনীতি করুন, নীতি আদর্শ নিয়ে রাজনীতি করুন, আপনার রাজনীতিকে সম্মানের সাথে রাজনীতি করুন। কিন্তু মোস্তানের মতো এই রানীবাঁধের মতো জায়গায় দখলদারি শুরু করবেন না। এই জঙ্গলমহলের যে দখলদারি শুরু হয়, এই জঙ্গলমহলে যে দখলদারি শুরু হয়, কার কার দখল কি দখল হবে আগামী সকাল থেকে বুঝতে পারবেন। আর শুভচিন্তক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে করজোড়ে নিবেদন করে যাব, এদের পরিচয়টা একবার জেনে নেবেন। অশান্তকারী দূর হটাও, দূর হটাও, দূর হটাও। আদিবাসী আক্রমণ জিত, আদিবাসী আক্রমণ জিত। আজকে রানীবাঁধের এই বাজারে দীর্ঘদিন ধরে, প্রায় 50 বছর ধরে, দীর্ঘদিন ধরে আদিবাসীরা যে জায়গার উপর তাদের স্মরণীয় দিবসগুলো পালন করছে, যেখানে হুল দিবস পালন করা হয়, যেখানে রঘুনাথ মুর্মুর জন্ম দিবস পালন করা হয়, বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়, সেই দীর্ঘদিন আদিবাসীদের সেই স্মরণীয় জায়গাটাকে এই এলাকার কিছু রাজনৈতিক মুখোশ পরা রাজনৈতিক নেতাদের উস্কানি দিয়ে কিছু মাতব্বর, কিছু গুন্ডা বাহিনী, কিছু দুষ্কৃতী আজকে সেই জায়গাটা দখল করতে চাইছিল। সেখানকে একজন বিশিষ্ট সমাজসেবী, এলাকার প্রবীণ নাগরিক রতনলাল হাসদা, যেখানে সাঁওতালি বই বিক্রি করতেন, তার স্টলটিকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এখানকার মানুষজনকে রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। যতক্ষণ না ওই দুষ্কৃতীরা এখানে এসে তাদের বক্তব্য পেশ না করে, ততক্ষণ এই অবরোধ চলবে। রাজনৈতিক মুখোশধারী গুন্ডারাজ দূর হটাও। সাঁওতালি বইটই নিয়ে বসতাম, খাটিয়া নিয়ে। এইখানে বহুত দিন থেকেই আমি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সিলেবাসের বইগুলো এখান থেকে দেওয়া হতো। তাই আজকে হঠাৎ এসে দেখছি 10:30টার সময় এই ত্রিপলগুলো আর এই খুঁটি 4টা ছিল সব ঠেলে উল্টে দিয়েছে। তাই আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল একতা মঞ্চের আমাদের যারা সংগঠনের নেতৃত্ব দেয় তাদেরকে আমি ফোনে খবর দেই, এবং সেখান থেকে আমাদের গোটা সমাজকে একতা মঞ্চ, ভারত জাকাত মাঝি পারগানা মহল, সমস্ত আমাদের আদিবাসী ভাইদেরকে জানানো হয়েছে, ভাইরাল করা হয়েছে। তাই এখন উনারা এই মানে জায়গাতে উপস্থিত হয়েছেন। তাই এখন আমাদের যারা এসেছেন তারা, আমাদের যারা এখানে রাজনৈতিক জন নেতা আছেন, এটা
ভাঙা করিয়েছেন। উনি নিজে থেকে কিছু লোকজন এনে উনি এটা ভাঙিয়েছেন, সেটা স্বীকার করেছেন। অবরোধটা হচ্ছে আমাদের সাধারণত আদিবাসী শান্তিপ্রিয় মানুষ, একজন আদিবাসী একটা রাস্তার ধারে একটা বাড়ি করে বসবাস করতো, সেখানে বই টই বিক্রি হতো। সেই জায়গাতে কোনো এক দুষ্কৃতীর আসে সেই বাড়িটা একদম ধূলিসাৎ করে দিয়ে বেরিয়ে চলে গেছে। আমরা চাইছি এখন এই অবরোধটা এই কারণে করেছি, ওকে বলা হয়েছে যে 5 মিনিটের মধ্যে যদি না আসে আমরা অবরোধ করতে বাধ্য হবো, প্রশাসনকে জানিয়ে দিয়েছি। এরপরে আসেনি বলে আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। কোনো এক দুষ্কৃতি যারা এটা হয়েছে মানে ভেঙে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে এই অবরোধটা। তো যাই হোক, আপনারা দোকানদাররা তুলে নেন, দোকানদাররা যথেষ্ট সহযোগিতা করেছে। এলাকার মানুষ হিসাবে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে নিজেরা তাদের ওই গাদা রডগুলো তুলেছে। ব্যাপার হচ্ছে কি জানেন, আমি তো দীর্ঘদিন থেকে দেখে আসছি এই জায়গায় আদিবাসীদের একটি দেবত্বর স্থান অর্থাৎ জাহের থান স্থাপিত আছে। তখনও আমি পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে ছিলাম এই ব্লকে। তখন থেকে এখানে জাহের থান স্থাপন করে জাহের পূজা করা হয়। আদিবাসীরা এটা নিজস্ব ধার্মিক ব্যাপার, ধর্মনৈতিক ব্যাপার, এবং তাদের ধর্মের কোনো জায়গায় আমাদের এই এলাকায় বসবাসকারী মানুষেরা কোনোরূপ অসহযোগিতা করেনি। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম যার যার, কর্ম কিন্তু সবার সমান। অর্থাৎ একে অপরের ধর্মের প্রতি সহিষ্ণুতা, এটাই আমাদের মানববন্ধনকে দৃঢ় করবে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে জাহের থানের পূজা হোক, এলাকার মানুষ ভালো থাকুক, এবং যে দুষ্কৃতি বা কেউ হয়তো করেছে, আমার সেটা জানা নেই, আমি জানার চেষ্টা করব। এই ধরনের কাজ যেন আগামী দিনে কেউ না করে, তার সর্বত্র আমি চেষ্টা করে যাব এবং সেই সমস্ত লোককে চিহ্নিতকরণ করব। আগামী দিনে আমরা সবাই মিলে মিশে যেমন ছিলাম, যেমন আছি, আগামী দিনেও থাকব। সবার ধর্মের উপরে মানুষ সত্য, এইটা প্রমাণ করতে হবে আমাদের সকলকে মিলে মিশে। এই রকমের আপনাদের যদি সহযোগিতা পেয়ে থাকি তাহলে আমরা পরবর্তীকালে আমরা আমাদের কর্মসূচিকে সুষ্ঠুভাবে